আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে বেগুন তুলতে। আজকের রেসিপি হবে বেগুন দিয়ে ময়া মাছের তরকারি। আমার ছাদ বাগানে রসুন পাতা, পেঁয়াজ পাতা হয়েছে, সেগুলো দিয়েও আমি রেসিপি তৈরি করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বেগুন তুলে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তো বেগুনগুলো আমি কেটে নিচ্ছি, একদম টাটকা বেগুন। টমেটো গাছও লাগিয়েছি, টমেটো গাছে ফুল এসছে, এখনও টমেটো হয়নি। এগুলো বাজার থেকে কিনে নেওয়া আসা টমেটো। আমার এক বোন কমেন্ট করেছিল যে ময়া মাছের তরকারি করে দেখাতে। তো আজকে আমি আমার ছাদ বাগানের বেগুন দিয়ে ময়া মাছের তরকারি রান্না করছি, হাতে মাখা। এই তরকারিটা মা, নানি, দাদিরা খুব রান্না করতো আগে, সব একসঙ্গে দিয়ে। তো ময়া মাছ দিলাম, পেঁয়াজ কুচো দিলাম, এবার রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখানে আদা জিরা ব্যবহার করব না। দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ো, এগুলো স্বাদ মতো, যে যেরকম খেতে ভালোবাসে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই তরকারিটাতে ভালো লাগে সরিষার তেল, আমি সরিষার তেলে ব্যবহার করছি। ভালো করে মেখে নিয়ে এভাবে একটু 2 মিনিট ধরে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে তরকারিটাতে খুবই টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি জল। আর এই তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ও হয়ে যায়। তো পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি। আমি ওই ছোটো মাছের তরকারিতে পেঁয়াজের পাতা দেব। পেঁয়াজের পাতাগুলো কেটে নিয়েছি, আবার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। গাছে এই যে লেবু এসেছে। পেঁয়াজের পাতাগুলো ছোট করে কেটে নিচ্ছি, এই পাতাটা হলেই হয়ে যাবে। তো আমি আবার বেগুন গাছে ওখানে চলে এসেছি আবার বেগুন তুলতে। এটা বেগুন আমি কেটে ভাজা করব। তো বন্ধুরা, গাছের বেগুন তুলে এভাবে রান্না করতে সত্যি আমার খুবই ভালো লাগে। শুধু বেগুন না, প্রতিটা সবজি টাটকা তুলে রান্না করার ফিলিংসটাই আলাদা। আর আমি যেহেতু ছাদ বাগানে করছি, আমার পরিমাণটা কম করে হয়।
তো বেগুন, গাছের বেগুন যেগুলো আমি কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এ সাইডে শুধু ফুলের গাছ লাগানো হয়েছে, টমেটোর গাছও আছে। আমি রসুন পাতাও কেটে নিচ্ছি। রসুন পাতা দিয়ে আমি আলুর ভর্তা করব। আর এখানে গাছে দেখুন কতগুলো আমড়া এসছে, তো আমড়ার চাটনির রেসিপিও আমি দেব। আরেক কিছুদিন যাক, এগুলো হাইব্রিড আমড়াটা আরও বড় হবে। তো রসুন পাতাগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। যে বেগুনটা তুলেছি সেটাও কেটে নিচ্ছি। ময়া মাছ দিয়ে বেগুনের তরকারি রেডি। আমি যে আলু ভর্তাটা করব সেটার জন্য শুকনো লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। রসুন পাতাটাও ভেজে নিচ্ছি তেলের মধ্যে। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম বেগুনটা, ওটাও তেলে ভেজে নিচ্ছি। লঙ্কা আর রসুনের ভাজা পাতা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আলু ভর্তাটা করে নিচ্ছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। শীতের সময় এই ভর্তাটা সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সঙ্গে গরম গরম বেগুন ভাজা, ময়া মাছ বেগুনের তরকারি একদম রেডি। আমার এই বোন এসেছে, এরই এগুলো পছন্দের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।